ছোটবেলায় স্কুলে পড়া এই সাউন্ড অসুবিধা না। আমি ছোটবেলায় স্কুলে পড়া কবিতাটা, যে ভালোবাসায় ভুবন করে জয়, সখ্যে তাহার অশ্রু জলে শত্রু মিত্র হয়, সে যে সৃজন পরিচয়, সেটা খুব বিশ্বাস করি। ভালোবাসায় শত্রুকে মিত্রে পরিণত করা যায়। এই জগৎটা চলছে আসলে ভালোবাসা দিয়ে, কাজেই ভালোবাসাকে আমি ভালোবাসি, সারা পৃথিবীই তো ভালোবাসাকে ভালোবাসি। স্যার, আমি যদি বলি যে আপনার বন্ধু বান্ধব ছোটবেলার কোনো স্মৃতি, মা বাবা হোক, বন্ধু বান্ধব হোক, এমন কোনো টাচি কোনো স্মৃতি আছে যেটা আপনাকে আজও আলোড়িত করে? না, আবেগের স্মৃতি, আনন্দের স্মৃতি তো অনেক আছে। যেমন আমার মেয়েরটা আমি বলতে পারি যে আমি যখন এই যে এবার যে বইটা লিখেছি, প্রিয় এই পৃথিবী ছেড়ে, এটা যখন লিখছিলাম তখন আমার মেয়ে আমেরিকায় পড়ে, ওর ফ্লাইটের সময় হয়ে আসছিল। তো আমি আসলে একটা বাঙালি মেয়ে মঙ্গল গ্রহে যাবে সেই কাহিনী লিখছি। আসলে আমি আমার মেয়ে যে পড়তে আমেরিকা যাচ্ছে সেটা আমাকে বেশি কাতর করে। একবার হলো যে ওকে আমরা পুনেতে ও পড়তে গেল, রেখে আসছি, তখন আমি প্লেনের মধ্যে কাঁদছি, সব বিমান সেবিকারা দৌড়ে এসছেন, কী হয়েছে? আমি বললাম আমার মেয়েটাকে আমি রেখে যাচ্ছি। তো ভালোবাসা দিয়েই তো জগৎটা চলে আসে। আসলে এই অনুভূতিটা আসলে ব্যাখ্যা করার মতো নয়। স্যার, লাস্ট একটা কোশ্চেন, যে রোমান্টিক বই, গল্পের বই, উপন্যাস, একটু বই সম্পর্কে জানতে চাচ্ছি, ভালোবাসার বই সম্পর্কে। আসলে আমরা সবাই কিন্তু ভালোবাসাকে ভালোবাসি, এটা আমাদের প্রাকৃতিকভাবে আমাদের জিনের মধ্যে দেওয়া আছে। প্রকৃতি চায় যে তার বিকাশ ঘটুক, বংশধর ধারাবাহিকতা আমরা ধরে রাখি, সেই জন্যে এটা প্রকৃতির ষড়যন্ত্র। নারী পুরুষকে আকর্ষণ করে, পুরুষ নারীকে আকর্ষণ করে। আবার একটা যে কোনো কাহিনী যখন আমরা দেখি, ধরা যাক আমরা উত্তম এবং সুচিত্রাকে যখন দেখি, আমরা চাইবো ওরা দুজন কথা বলুক, ওদের মধ্যে মিলন ঘটুক। আমরা এটা ধরেন লিওনার্দো আর রোজকে যখন দেখি তখনও একই ভাবি যে এদের মধ্যে একটা কিছু হোক। তেমনিভাবে গল্পের বই যখন আমরা পড়ি তখন নায়ক ও নায়িকাদের এইসব কিন্তু আমরা খুবই উপভোগ করি। প্রেমের গল্প সারা পৃথিবীতে পছন্দ করে। ধরেন রবীন্দ্রনাথ তো যে গান লিখেছেন সবগুলোই প্রায় প্রেমের গান, যদিও কোনটা ঈশ্বর প্রেম কোনটা মানব প্রেম এটা আলাদা করা যায় না।